আচ্ছা আপুরা, আমরা আজকে নুন সাকিন ও তানবিন নিয়ে আলোচনা করব। নুন সাকিন ও তানবিন। তো শুরুতে নুন সাকিন ও তানবিন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। সহজভাবে আমরা মনে রাখবো, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। নুনের উপর সাকিন চিহ্ন থাকলে তাকে নুন সাকিন বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটুকু কথা মনে থাকবে আপুরা। নুনের উপর সাকিন হ্যাঁ। থাকলে নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা পূর্বে আমরা শিখে আসছি, এটা আমাদের জানা জিনিস। শুধু এতটুকু এতটুকু কথা আমরা মনে রাখবো যে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটুকু কি বুঝতে পারছেন আপুরা? হ্যাঁ আপু। নুনের উপর নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, আর হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, এই যে নুনের উপর সাকিন, সাকিন এরকম চিহ্ন আসতে পারে। সাকিনের তিনটা চিহ্ন আমরা শিখছি, তাই না? এই যে আর একটা চিহ্ন, একটা চিহ্ন, একটা চিহ্ন, আর একটা হচ্ছে উল্টা পেশ। একটা শিখছি হচ্ছে উল্টা পেশ, তাই না? এই তিনটা সাকিনের চিহ্ন। নুনের উপর সাকিন থাকবে এই তিন ভাবে, দেখেন এই যে হচ্ছে নুন হরফটা লিখলাম, এর উপরে সাকিনটা এরকম ভাবেও আসতে পারে, এরকম ভাবে, ওরকম ভাবেও আসতে পারে। তাহলে এটা আমাদের নুন সাকিন ও তানবিন কাকে বলে এটা আমরা মনে রাখবো, পরবর্তীতে আমাদের এখন কাজে লাগবে। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন হচ্ছে নুন সাকিন ও তানবিনের ব্যবহার। নুন সাকিন কাকে বলে সেটা আমরা জানলাম। এখন শিখবো নুন সাকিন ও তানবিনের ব্যবহার, অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবো। তো নুন সাকিন ও তানবিনের প্রকার হচ্ছে ইজ, ইদগাম, ইকলাব, ইকফা। নুন সাকিন ও তানবিন মোট 4 প্রকার, ঠিক আছে? নুন সাকিন ও তানবিন কয় প্রকার আপনারা বলেন? 4 প্রকার। 4 প্রকার। সাকিন ও তানবিন 4 প্রকার: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। আচ্ছা, আমরা এখন এক এক করে আসি। আজকে আমরা শিখবো ইকফা। হ্যাঁ, ইকফা। ইকফা মানে হচ্ছে, অর্থাৎ ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। তো এই যে 4টা নাম বললাম, ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব, প্রত্যেকটার অর্থ যদি মনে রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। মানে মানে অর্থের সাথে এর ব্যবহারটা অনেকটা মিলে যায়, অর্থ অনুযায়ী এর ব্যবহারটা মিলে যায়, ঠিক আছে? এই জন্য অর্থটা অবশ্যই মনে রাখবেন। ইকফা অর্থ লুকিয়ে পড়া। তো ইকফাটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা জানতে হলে ইকফার হরফগুলো আগে আমাদের মুখস্থ করতে হবে, এটা হচ্ছে বড় কাজ। কারণ ইকফার হরফ যদি মুখস্থ না হয় তাহলে ইকফার ব্যবহার ধরতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আপনাদের এখন শুরুতেই যেটা কাজ সেটা হচ্ছে ইকফার 15টি হরফ মুখস্থ করা। তো আমরা নুন সাকিন ও তানবিন কাকে বলে জানলাম, এখন জানবো ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, হিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই হচ্ছে 15টি হরফ। এখন আপনাদের এখন কাজ দিচ্ছি, ইকফা অর্থ কি এটা মুখস্থ করেন। ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। এই 15টি হরফ এখনই মুখস্থ করে দিবেন আপুরা, এখনই। এক পেজ এক পেজ করে দিচ্ছি। এই পেজটা মুখস্থ তো মুখস্থ হয় না। না হবে আপু, করতে হবে। এটা এটা ছাড়া, এই মুখস্থ ছাড়া, 15টি হরফ মুখস্থ ছাড়া এই ইকফা আপনি বুঝবেন না, আগায় কোনো লাভ হবে না, ঠিক আছে? এটা আগে জানতে হবে। তো এই পেজে আছে দেখেন, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন। এটুকু মুখস্থ করে নেন, তারপরে পরের পেজে দিচ্ছি। আফিয়া আছে তো আজকে? নতুন পড়া শেখাচ্ছি, আফিয়াকে থাকতে বলেন অবশ্যই। হ্যাঁ, সবাই মুখস্থ করেন। এগুলো হয়ে গেলে বলবেন, পরের পেজটা ওপেন করে দিব।
তা সা জিম দাল জাল ঝাল ঝা সিন শিন আমার হয়ে গেছে তা সা জাল ঝা সিন তা সা জিম দাল জাল সিন শিন তা সা জিম আপু দাল উঠতেছে জাল তা সা জিম দাল জাল হা সিন তা সা শিন জিম দাল জাল সিন শিন তা দাল জাল ঝা তা সা জিম দাল জাল সিন শিন সা বাদ তা যাচ্ছে সা আপু দাল ঝাল তা ঝা সা জিম দাল দাল ঝা সা জিম সিন শিন জাল জাল সা সা দাল সুন্দর করে মাখরাজ অনুযায়ী বলবেন সবাই দাল বা জাল জিম দাল দাল জাল ঝা জাল জাল দাল ঝা জাল ঝা সিন শিন শিন সা সা জিম দাল দাল ঝাল ঝা সিন শিন তা সা জিম দাল জাল ঝা সিন শিন ইকফার অর্থ হলো লুকিয়ে পড়া 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 ইকফা হরফ কোনটি তা সা জিম দাল জাল ঝা সিন শিন তা সা জিম দাল জাল ঝাল ঝা সিন শিন তা সা জিম দাল জাল ঝা সিন শিন ইকফার হরফ কোনটি ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার হরফ কোনটি ইকফার অর্থ হচ্ছে লুকিয়ে পড়া ইকফার অর্থ কোনটি ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার হরফ কোনটি ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার হরফ কোনটি এই ইকফার পনেরোটি অর্থ হরফ লুকিয়ে একবারে পড়া ঠোঁটের আগায় রাখতে হবে, হ্যাঁ, ঠোঁটের আগায় রাখতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হরফ চেনার উপরেই মূলত এটা বুঝতে আপনাদের সহজ হবে, হ্যাঁ। এজন্য একদম 15টি হরফ ঠোঁটের ইকফার আগায় অর্থ রাখতে লুকিয়ে পড়া ইকফার হরফ কোনটি তা সা জিম দাল জাল ঝা সিন শিন তারপরে হবে। পরের গুলো দিব আপু, এই পেজটা হয়ে গেছে। দেখ হ্যাঁ আচ্ছা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে। মনে থাকবে কত কি হ্যাঁ মনে তা রাখতে হবে, সা কোনো কিছু জিম করার নাই। তা সা জিম দাল জাল ঝা সিন শিন তা সা তা জিম সা দাল জিম জাল দাল ঝা জাল সিন ঝা শিন সিন শিন তা সা জিম দাল জাল ঝা সিন শিন। তারপর হচ্ছে সিন صاد শিন ضاد ض ظ فا قاف قاف তা صاد ضاد ض ظ সা فا জিম قاف দাল قاف। ঝাল রাজ দেখেন এই চারটা আগে মনে রাখেন, সহজ হয়ে যাবে। صاد ضاد ط ظ صاد ضاد ط ظ দোয়া দোয়া তারপরে দোয়া দোয়া فا قاف قاف فا কা قاف قاف فا قاف قاف صاد ضاد ط ظ। আচ্ছা, এই চারটা প্রথমে মনে রাখেন। দোয়া صاد ضاد ط ظ فا قاف قاف দোয়া 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 ফা ফা অ ক লাম ও কফ কাপ লাগে কত হয়েছে 1 2 3 4 5 6 7 صاد ضاد ط ظ এই চারটা প্রথম, তারপর ফা কফ ইচ্ছার কফ ইচ্ছার ফা হরফ কফ কফ ইচ্ছা অর্থ মুখে পড়া ইচ্ছার হরফ কোনটি বা তা জিম দাল জাল দাল দাল জাল ঝা তারপরে ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কাপ সিন শিন ত সিন শিন
صاد ضاد طا ظا فا قاف قاف باتا باتا جيم باتا جيم باتا جندل باتا جندل باتا جندل باتا جندل ঝাল দাল জাল ঝাল বাতা জিম দাল বাতা জিম দাল ঝাল ছ সিন শিন সোয়া দোয়া 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 ফা কফ কফ ইকফার হরফ কোনটি ইকফার হরফ কোনটি ইকফার হরফ কোনটি ইকফার হরফ কোনটি কোনটি তা সা জিম দাল তা সা জিম দাল দাল ছা সিন শিন সোয়া দোয়া 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 ফা সিন শিন সোয়া দোয়া 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 ফা কফ কফ ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার অর্থ ইকফা ইকফার ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার শব্দ 15টি তা সা জিম দাল জাল ঝা সিন শিন সোয়া দোয়া দোয়া জোয়া দোয়া জোয়া সিন শিন সোয়া দোয়া দোয়া জোয়া ফা কফ কফ ইকফার হরফ কোনটি ইকফার হরফ কোনটি ইকফার হরফ কোনটি আজকে ক্লাস শুরু তোমার ঘুমাচ্ছে অর্থ লুকিয়ে পড়া একটু ইকফার বসো অর্থ লুকিয়ে পড়া আসো কি বসতে কিছু বলো কাকুলি না হ্যাঁ আপুরা কত দূর হয়ে গেছে বলতে পারবেন মুখস্থ? হয়েছে আপু আমার আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ আপু বলেন ইকফা শব্দের অর্থ কি? ইকফার অর্থ লুকিয়ে পড়া ইকফার হরফ 15টি হুম তা সা জিন তা সা জিন দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া তোয়া জোয়া তারপর ফা কফ কাপ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হয়েছে আপু, তবে আর একটু প্র্যাকটিস করতে হবে কারণ মোটে না বাদে। হ্যাঁ আচ্ছা আইসা আপু বলে আপাতত হয়েছে, তবে বাড়িতে আর একটু প্র্যাকটিস করবেন। ইকো অর্থ লুকিয়ে পড়ে ইকো হলো 15টি বা বা তা সা হ্যাঁ 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 হয় নাই আপু আবার? বানা বানা আচ্ছা বা নাই তো আপু। তা সা জিম সোয়া তা সা না জিম মনে দাল রাখবে যে জাল ডাল জাল একই রকম না উন্নতা কাকুলি হ্যাঁ, ডাল জাল দাল আছে জাল সিন সিন আছে সব ওই জোড়ায় জোড়ায় আছে কিন্তু সব দাল জাল জা শিন শিন সোয়াদ দোয়াত কা তোয়া জোয়া ফা কফ কাপ আরেকবার বলেন আপু, আরেকবার। তা সা তা সা জিম দাল জাল ঝা সোয়াদ দোয়াত না সিন সিন। শিন আচ্ছা শিন আচ্ছা শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কাপ কফ কাপ একই রকম হ্যাঁ দেখানো যে অক্ষরগুলা হ্যাঁ হ্যাঁ সবগুলাই ডবল ডবল আছে জোড়ায় বুঝছো জোড়ায় আছে, হ্যাঁ এর হ্যাঁ। মধ্যে জিমটা আছে আর ঝাটা আছে আচ্ছা আয়েশা আপু আরেকবার বলেন। আয়েশা আপু আরেকবার। তাসা জিম তাসা তা জিম সা জিম তা তারপরে সা ঝা জিম সিন শিন সোয়া তা দোয়া সা দোয়া জিম দোয়া জাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাপ মাশাআল্লাহ। রাফিয়া বলো। তা তা সা তা সা জিম দাল জাল ঝা সিন শিন ইন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাপ হ্যাঁ আরেকবার বলো রাফিয়া। তা সা জিম দাল জাল ঝা সিন শিন ইন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাপ আরেকবার। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাপ মাশাআল্লাহ। জান্নাত আপু বলেন।
তা ছা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া তোয়া জোয়া ফা কফ কাফ হ্যাঁ, আরেকবার আপু। তা তা সা জিম দাল জাল ঝা ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ তা আর সা জিম দাল ঝাল ডাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ মাশাআল্লাহ। আচ্ছা, ইকফা তো লুকিয়ে পড়া, ইকফার হরফ 15টি আমরা শিখলাম। এখন ইকফার কায়দাটা কি বা কিভাবে পড়তে হয়, এর ব্যবহারটা কি, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন আফুরা, সংজ্ঞায় কি বলতেছে আমাদের, নুন সাকিন বা তানবিনের পর। নুন সাকিন বা তানবিনের পর বলতে কি, আমরা শুরুতে ক্লাসের শুরুতে শিখছি যে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নুন সাকিন বা তানবিনের পর বলতে কি কি কথা এখানে বোঝাচ্ছে। নুনের উপর সাকিন অথবা দুই জবর দুই জের দুই পেশ, এগুলোর পর, হ্যাঁ, উক্ত হরফ গুলো। উক্ত হরফ বলতে এই যে ইকফার 15টি হরফ আমরা এখন মুখস্থ করলাম, এই 15টি হরফকে এখানে উক্ত হরফ বলা হচ্ছে। হ্যাঁ, উক্ত 15টি হরফ। তাহলে কি বলছে, নুন সাকিন বা তানবিনের পর উক্ত 15টি হরফ গুলোর কোনো একটি হরফ আসলে, কোনো একটি, একসাথে কিন্তু 15টা আসার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, যে কোনো একটি আসবে। যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে এর ভিতরে লুকায়া গুণনা করে পড়তে হয়। শুধু গুণনা না কিন্তু, গুণনা করার সময় নাকের ভিতর লুকাতে হবে, নাকের ভিতর। গুণনা কিন্তু দুই প্রকার হয়, একটা নাকের পাশে থেকে, একটা নাকের ভিতরে লুকিয়ে গুণনা করা, লুকিয়ে, লুকিয়ে মানে একেবারে ভিতর থেকে লুকিয়ে নিয়ে আসা। হ্যাঁ, গুণনা করে পড়তে হবে। তো দেখেন এখানে একটা ইকফার উদাহরণ দিয়েছে, জাররাতিন, জাররাতিন শাররান। এখন এখানে আমি যদি চিহ্ন দেই তাহলে বিষয়টা আরেকটু ভালো হয়, আর একটা মাপ চলে আসে এখানে। জাররাতিন শাররা, জাররাতিন শাররা, জাররাতিন শাররা। এই যে নাকের ভিতরে লুকায়া গুণনা করলাম, এটাই হচ্ছে ইকফা গুণনা। এখন এটা ইকফা গুণনা কিভাবে হলো আমি আবারও বলছি, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে দেখেন জাররাতিন, আয়ের নিচে কি আছে বলেন তো পুরা, আয়ের নিচে দুজের তানবিন দুই জের, দুই জের মানে হচ্ছে তানবিন। এখন এখানে কি বলছে, নুন সাকিন বা তানবিন। দুইটা কিন্তু নুন সাকিন বা তানবিন একসাথে আসবে না, হয় নুন সাকিন আসবে অথবা তানবিন। তানবিনের যে কোনো একটা আসতে পারে, দুইটা জবর আসতে পারে, দুইটা জের আসতে পারে, দুইটা পেশ আসতে পারে, যে কোনো একটা আসবে, অথবা নুন সাকিন আসবে। আসার পরে কি হবে, যদি এই ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে। এই শিন কিসের হরফ এখন বলেন আপনারা, শিন কিসের হরফ আপনারা? ইকফার হরফ হ্যাঁ, সিন শিন সোয়াদ দোয়া ত জ ফা কফ কফ শিখছিলাম না। সিন শিন, তাহলে কি শিন হচ্ছে একটা ইকফার হরফ। তাহলে যেহেতু তানবিনের পরে আমরা ইকফার হরফ পেয়েছি, তাহলে এটা দেখা মাত্রই আমরা বলবো এটা ইকফার কায়দা আসছে আপু। যদি বলে এটা কি কায়দা আসছে, ইকফার কায়দা। যদি বলে কি গুণনা আসছে, তাহলে বলবেন ইকফা গুণনা আসছে। যদি জিজ্ঞাসা করি ইকফা গুণনা কিভাবে করতে হয়, বলবেন নাকের ভিতরে লুকায়া গুণনা করতে হয়। তো নাকের ভিতরে লুকায়া কেমন করে গুণনা করব, তখন আপনারা বলবেন যে এই গুণনাটা বাংলা হরফের অনিঃস্বরের মতো হয়। হ্যাঁ, অনিঃস্বর যেমন করে উচ্চারণ করতে হয় না, যেরকম আমি যদি বলি তৈরস্যি অনিঃস্বর তিং, তাই না, বাংলাতে বললে তৈরস্যি অনিঃস্বর তিং, ঠিক ওরকম উচ্চারণ হবে। ইকফা গুণনাটা সবসময় বাংলা অক্ষরের অনিঃস্বরের মতো উচ্চারণ হয়, ঠিক আছে। তিং, তিং, অনিঃস্বর চলে আসতেছে। তারপরে দেখেন আরো কয়টা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। মিং দুনি, মিং দুনি, মিং দুনি। সাধারণত এখানে আমরা এতদিন যা শিখে আসছি সেই হিসেবে হওয়ার কথা ছিল মিম নুন জের মিন, এরকম হওয়ার কথা ছিল, তাই না, যেটা আমরা এর পূর্বে জানতাম মিন। মিন হিসাবে এতদিন আমরা পড়ে আসছি, কিন্তু এখন এটাকে আর মিন বলতে পারবো না, বলতে হবে কি মিন। মিন ময়ূরস্যি অনেশ্বর মিন। আগে কি শিখছিলাম, ময়ূরস্যি দন্তন্য মিন,
এরকম শিখছিলাম, কিন্তু এখন ওই ময়রস্যি দন্তন্য মিন না বলে ময়রস্যি অনেশ্বর মিং বলতে হবে। কেন বলতে হবে? কারণ হচ্ছে এখানে নুন সাকিন আসছে। তাহলে কি শুরুতে যে রুলসটা আমাদের বলছে এখানে, এটা আমরা পেয়ে গিয়েছি, নুন সাকিন আসছে। এখন নুন সাকিনের পরে দাল কিসের হরফ বলেন আপনারা? দাল কিসের হরফ? হ্যাঁ, ইকফার হরফ। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ পাইছি। যেহেতু নুন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ পাইছি, তাই আমরা এটাকে নাকের ভিতরে লুকাতে হবে। কোথায় লুকাবো? নাকের ভিতরে লুকায়ে অনস্বরের মতো উচ্চারণ করে গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? সেটা কিরকম? মিং দুনি আবদান শাকুরন। যে আবদান, এটা কি গুণনা বলেন তো আপনারা? আবদান কি গুণনা বলেন? আপনারাই বলেন। আবদান ইকফা গুণনা। কেন কলকলার ইকফা বা গুণনা? বা হ্যাঁ, আবদ কলকলা হরফ, মাশাআল্লাহ। তারপরে কি কি গুণনা আসছে? এটা ইকফা গুণনা আসছে। হ্যাঁ, ইকফা গুণ আসছে। হ্যাঁ, তানবিনের পরে শিন হচ্ছে ইকফার হরফ, ইকফা গুণনা আসছে। আবদান শাকুর, এরকম করে প্রত্যেকটা আমাদের পড়তে হবে। আবদান শাকুর। এখন বাংলাতে হচ্ছে অনেশ্বরের মতো হবে, এটা মনে রেখেন একটু। শুধুমাত্র গুণনা করলে হবে না, অনেশ্বরের মতো উচ্চারণ হবে অনেকটা এই গুণনাটা যখন আমরা নাকের ভিতরে লুকাবো। যেমন আমরা যখন বলি বাংলা, ইংরেজি, অঙ্ক, এই যে সব অনেশ্বর চলে আসতেছে, ঠিক আছে? অনেশ্বর, যেরকম দেখেন এই যে এখানে আপু, আল যে হরফের ইনসানু। উপরে তানবিন থাকবে, আপু নুন সাকিন বা তানবিন যে হরফের উপর থাকবে সেই হরফটার সাথে অনিশ্চয় যোগ হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নুন সাকিন বা তানবিন যে হরফের উপরে থাকবে এখানে গুণনাটা হবে, ঠিক আছে? ভালো প্রশ্ন করছেন। গুণনাটা হচ্ছে নুন সাকিন বা তানবিন যুক্ত হরফেই করতে হবে। এখন দেখেন এখানে নুন সাকিন আসছে, তাই না? আল ইনসান, আল ইনসান, কিন্তু আমরা পূর্বে এটাকে ইনসান পড়ছি কিন্তু, হ্যাঁ, আল ইনসান দন্তানো, দন্তানো হিসেবে পড়ছিলাম এতদিন, ইন, কিন্তু ওটা দন্তনা না হয়ে এখন হবে অনিশ্বার, হ্যাঁ। আল ইনসান। তারপরে দেখেন ফাআনজারতুকুম, ফাআনজারতুকুম, এই যে আগে পড়ছিলাম দন্তনা, হামজা নুন জবর আন, দন্তনা হিসেবে পড়তেছিলাম বাংলা অক্ষরে। এখন এটাকে দন্তনা না পড়ে অনেশ্বর হিসেবে পড়বো। ফাআং, আং, ফাআনজারতুকুম। আপনারা বুঝতেছেন কিনা? সারা শব্দ দিয়েন। জি আপু আছে। আচ্ছা, তারপরে দেখেন আইনিন জারিয়াহ, আইনিন জারিয়াহ, সে গোলটা কি হয়ে যায় বলেন তো অক্ষ করলে? আপুরা, হ্যাঁ, হা হ্যাঁ হয়ে হয়ে হ্যাঁ যায়। হয়ে যায়। যায়। জারিয়াহ বলছি। আইনিন ইকফা গুন্না, এই যে তানবিনের পরে তিন হরফ আসছে, আইনিন আইনি, জারিয়াহ। ইয়া, আচ্ছা, এখন আইনি, এখন আপনাদের ইয়া। কাছে প্রশ্ন, এই যে নুন সাকিন বা তানবিনের গোটা বিষয় পড়িয়ে এসে তারপরে হচ্ছে আমরা ইকফার কায়দাটা শিখলাম। এই ইকফার কায়দাতে বা এর আগে কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে বলেন। বুঝতে পারছেন কিনা এক কথায়? জান্নাত আপু বুঝতে বুঝতে পারছেন? পারছি, আয়েশা আপু, পারছি। জি পারছি আপু। আফিয়া, আফিয়া বুঝছো? পারছি। জি। আফিয়া কই? আপনি নাই। আফিয়া ঘুমাই গেছে নাকি? ঘুমাই গেছে। ওই আফিয়ার যে এত দ্রুত ফ্রিজে ঘুমাইছে? রাখলে পড়তে পড়তে। আফিয়ারে তাহলে একটু রেকর্ডটা দেখাই দিয়েন যেহেতু ঘুমাই গেছে। আচ্ছা, আয়শা আপু এই জি। বাংলাটা পড়েন একবার এখান থেকে দেখে।
নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলো কোনো একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণা করে পড়িতে হয়। আপিয়া, আপু, হ্যাঁ, এখানে ওই যে গুণা করিয়া পড়িতে হয় এখানে এই অনেশ্বর দিয়ে গুণা করে পড়িতে সেটা লেখা না থাকলে না ভালো না তো। না, আমি বলি আপু, এখানে নাকের ভিতরে যখন আপনি লুকাবেন তখন গুণনাটা বাংলা অক্ষরে অনিশ্চার মতো হবে, এটা আপনাদের বোঝার জন্য বলছি। কিন্তু কোনো সংজ্ঞায় ওইটা লেখা নেই আর কি, ওটা আপনাদের বোঝার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, সংজ্ঞা যেটা এখানে আছে এটাই সব জায়গায় লেখা জি থাকে, জি আর এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। ওটা জাস্ট আপনারা যেন সহজে ধরতে পারেন তার জন্য ওই কথাটা বলা, ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে উদাহরণ হিসেবে জি বলছি, ওটা কোনো কায়দার নিয়মের ভিতরে জি ওটা লেখা থাকবে না, যাতে আপনারা সহজে জি ধরতে পারেন সেই জন্য বলা আর কি। আচ্ছা, এখন এখান থেকে এটাই পড়েন, পড়বো। উদাহরণগুলো পড়ে যান আপু। জাররা, জাররা, তিং, জাররা, তিং, সাররা, সাররা, মিন দুনি, মিন দুনি, দু টান দুনি, হবে আপু, মিং দুনি। হ্যাঁ, দুনি, যে দুনি, আব, 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 দার, আবাদান, 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 টান কেন আবাদান, হবে আপু? শাহ, তিন কিসের হরফ বলেন? আব, আব, এখানে আবাদাং, আবদাং, আবাদাং, হ্যাঁ হ্যাঁ, শাহ, দাং হবে, কারণ আবাদাং, তানবিনের পরে ইকফার হরফ আসছে, আবাদাং, তাই না? হুম, আব, আবাদাং, আবদাং শাকুরা, শাকুর, আবাদাং, শাকুরা, আবাদাং, শাকুরা, যেরকম দাও, হ্যাঁ। আল ইন আল ইনসানু আল ইনসান ফাআনজারতুকুম ফাআংজার, ফাআন জাল জাল, হ্যাঁ, ফাআংজার ফাআনজার তুকুম, জার তুকুম। ফাআনজারতুকুম 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 আই আইনিন আইনিন নিন আইনিন আইনিন জারিয়া হয় না আপু আবার? আইনিন জারিয়া ইয়া টান নেই আপু, আইনিং, আইনিং জারিয়া। আইনিন জারিয়া আইনিন জারিয়া আইনিন জারিয়া আচ্ছা আপু, এখন আপনি এখান থেকে পড়বেন আর কি কি কায়দা আসছে ব্যাখ্যা করবেন। জাররাতিন শাররা কি কায়দা আসছে এর মধ্যে বলেন। একফা একফার গুন্না একফা গুন্না আর আসছে আর কি আসছে সেটা বলেন। আর আসছে হলে, উম, উম, আরেকটা মধ্যে কায়দা আসছে সেটা কি? মধ্যে বুঝি না। জার জার মধ্যে আসলি না আপু, মাদ্দে আসলি কিভাবে হয়? দুই জবরে দম ফেলিলে মাদ্দে ওয়াজ, দুই জবরে দম ফেলিলে মাদ্দে ওয়াজ একালিপ টানিয়া পড়িতে হয়। যার মধ্যে রাতিং আওয়াজ সার। মধ্যে আওয়াজ আচ্ছা আপু, এটা এটা ইকফা গুন্না কেন হলো বলেন তো? কি জন্য, কি দেখে বুঝলেন যে এটা ইকফা গুন্না? আওয়াজ আইসা আপু, সিন সিন শিন তো যে কোনো তানবিনের পরে জায়গায় থাকতে পারে। এক ফরা পারছে সিন হ্যাঁ হ্যাঁ, তানবিনের উপরে পরে তানবিনের ইকফার হরফ পরে আছে। ইওয়াজ মাঝে ইওয়াজ জি জি, ঠিক আছে। জি আচ্ছা, তারপর আমার বলেন। কথা কি স্পষ্ট আছে না? হ্যাঁ আসছে, বলেন তারপরে। ইন ইন ইন্দু ইন্দুনি এক ফা গুণ আসছে
হ্যাঁ, আর আর মাদার হরফ আসছে পেশে বাম পাশে জজমলা ও। মাদার হরফ আসছে মাশাআল্লাহ, পেশে বাম পাশে জজমলা ও। মাশাআল্লাহ। তারপর আব আবাদাং আবাদাং শাকু শাকুরা। এবার একফা গুন্না আর মাদার হরফ আর এই যে, তানবিনের পরে খালি আলিফ মধ্যে ইওয়াজ। মধ্যে ইওয়াজ। মাদ্দে ওয়াজ কাকে বলে বলেন তো আপু? দুই জবর তানবিনের পর খালি আলিফ হয়ে থাকে। আয়েশা আপু, যে মাদ্দে দুই ওয়াজ জবর কাকে পরে বলে খালি বলেন? আলিফ। দুই জবরের পরে খালি দুই আলিফ জবর পরে আসিলে খালি আলিফ আসিলে, দুই জবর খালি আলিফ আসলে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ। আর একটা বিষয় আসছে, এর ভিতরে আরেকটা কায়দা আসছে, কি বলেন তো? কি কায়দা বলতে পারবেন? ওই যে কলার পড়ছে কলকলার পড়ছে আব আব আর কলকলার পড়ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর বলেন। আল্লাহ আল্লাহ ইনসান ইনসান। এটা হলো একফা গুন্না আর একফা গুন্না জবর পেশ খালি মাদার মাদার হরফ পড়ছে। না, হয় নাই আবার। জবর বাম পাশে খালি আলিফ পড়ছে না, এটা মাদার হরফ না। মাদের হরফ হইলেও মাদের হরফ হবে কি এখানে? অক্ষর চিহ্ন আছে না, থামার চিহ্ন আছে না এখানে? ও জি জি মাদ্দা তাহলে আসলি। কি হবে? হ্যাঁ, হ্যাঁ। মাদ্দা আসলি আপনি নামগুলো মিলেই ফেলাই নামগুলোর সাথে না, 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 আসলেই মানে কেন নিয়মটা হবে আপু? মনে থাকে মনে আছে যে নাম এই যে মদের হবে পড়া হবে ওয়াক হইলে তিন নিয়ে পড়তে হয়। নিয়মটা মনে আছে কিন্তু নিয়মের সাথে নামটা মিলে আরজি যায়। আরজি। আরজি, আরজি, একে মাদ্দে আরজি বলে, আরজি, ঠিক আছে। আচ্ছা আয়েশা আপু, আর জি এখানে এটা ইকফা গুন্না কেন হলো বলেন তো? জি জি মধ্যে আর জি জি